বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো আলু কারা খেতে পারবেন না, কারা কারা আলু খেতে পারবে না, আলু খাওয়া কাদের জন্য নিষেধ রয়েছে এ নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস তুলে ধরবো। দোজ হু আর নট এবল টু ইট পটাটো, কাদের জন্য আলু খাওয়া নিষেধ রয়েছে। আমার আলু নিয়ে ভিডিওগুলি খুবই জনপ্রিয় হয়েছে। সুগার রোগীরা নিশ্চিন্তে আলু খেতে পারবেন, এই ভিডিওটি যেমন জনপ্রিয় হয়েছে। আলুর বিশেষ বিশেষ 15টি উপকারিতা, এটা জনপ্রিয় হয়েছে। ওজন কমাবেন, আপনিও নিশ্চিন্তে আলু খেতে পারবেন। অনেক কোচেরা বলেন যারা ওজন কমাবেন আলু খেতে পারবেন না, আমি বলি খেতে পারবেন। এই ভিডিওগুলি দেখে আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সুগার রোগী আলু খাবে, ওবেসিটি পেশেন্ট আলু খাবে, তাহলে আলু কারা খেতে পারবেন না? অনেকেই যে বলেন আলু খাওয়া নিষেধ, আলু খেও না, তরকারিতে কম করে আলু খাও, কাদের জন্য নিষেধ রয়েছে সেটি আজকের ভিডিওতে বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরবো। বিজ্ঞান কি রয়েছে, কেন কাদের জন্য আলু খাওয়া নিষেধ। ভিডিওটি যদি শেষ পয়েন্ট পর্যন্ত মন দিয়ে আপনি দেখতে থাকেন তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কোন কোন পেশেন্টের জন্য, কাদের জন্য আলু খাওয়া বিজ্ঞানসম্মতভাবে নিষেধ বলা হয়েছে। যেমন ধরুন সুগার রোগীর কথা বলি, সুগার রোগীর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আলুতে রয়েছে তাই নিষেধ বলেন, কিন্তু গ্লাইসেমিক লোড এই দিক থেকে বিবেচনা করলে খেতে পারবেন। তাও সুগার রোগী তার অবস্থা অনুযায়ী ডাক্তারবাবু যদি সাজেশন করেন কন্ট্রোল ডায়াবেটিস হয়। ঠিক সেই রকম ভাবে ওবেসিটি পেশেন্ট যার ওজন বেশি হয়ে যাচ্ছে, উনি কখন খাবেন কখন খাবেন না এটা ওনার কোচ বিবেচনা করে ওনার জন্য নির্দিষ্ট করবেন। সার্বিকভাবে বিচার করলে কোনো কিছু খাওয়ার সবকিছুরই ভালো দিক মন্দ দিক রয়েছে। অনেক ভালো গুণ রয়েছে বলে আপনি একদিনে যদি বেশি করে খান, এট এ টাইম একসঙ্গে যদি বেশি পরিমাণে খান, এটা আপনার শরীরের জন্য সুট করবে না, আপনার শরীর সেটা পারমিট করবে না, আপনার তখন এই ভালো জিনিসটা থেকেও অসুবিধা আসবে। যেমন ধরুন আলুতে যাদের অ্যালার্জি রয়েছে, আপনারা আলু খাবেন না শুধু নয়, আলু গাছের কাছ দিয়েও যেতে পারবেন না, আলু হাত দিয়ে নাড়ানাড়ি করতে পারবেন না। যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য আলু খুবই রেস্ট্রিক্টেড। 2 নম্বর হচ্ছে পটাটো টক্সিন। আলুর মধ্যে এক ধরনের বিষ পটাটো টক্সিন রয়েছে, গ্লাইকোঅ্যালকালয়েডস। এই গ্লাইকোঅ্যালকালয়েডস পটাটো টক্সিন, ডাক্তারবাবু হয়তো আপনাকে বলেছেন আপনার আইবিএস ইন্টেস্টিনাল বাউল সিন্ড্রোম কিংবা আইবিডি ইন্টেস্টিনাল বাউল ডিজিজ, সহজ কথা আপনার গ্যাস অ্যাসিড অম্বল হয়, আলু খেলে আপনি সহ্য করতে পারেন না, তাই আপনার ক্ষেত্রে আলু খাওয়া ডাক্তারবাবু নিষেধ বলেছেন। যেমন আনকন্ট্রোল সুগার লেভেল ওষুধ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, ডাক্তারবাবু নিষেধ করেছেন। সেই রকম আইবিডি ইন্টেস্টিনাল বাউল ডিজিজ রয়েছে, আলু খেলে আপনি হজম করতে পারছেন না, আলুতে পটাটো টক্সিন গ্লাইকোঅ্যালকালয়েডস রয়েছে, তাই আপনার ক্ষেত্রে আলু খাওয়া নিষেধ, আপনি খাবেন না। 3 নম্বর, আলুর মধ্যে রয়েছে অ্যাক্রিলামাইডস, একটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল। এই ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল অ্যাক্রিলামাইডস এটা একটা হাই কোয়ালিটি টক্সিন কেমিক্যাল যেটা আলুর মধ্যে থাকে, এটা হিউম্যান বডির জন্য খুবই ক্ষতিকর। আমরা আলু তরকারি খাচ্ছি তখন এটা অতটা থাকে না, যখন পটাটো ফ্রাই, পটাটো চিপস এইভাবে বিভিন্ন ফাস্টফুড আকারে আলুকে ব্যবহার করছি, আলুর মধ্যে থাকা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল অ্যাক্রিলামাইডস আমাদের ব্রেন নার্ভাস সিস্টেমে ক্ষতি করে। শুধু ব্রেন নার্ভাস সিস্টেমে ক্ষতি করে তাই নয়, আমাদের ক্যান্সার পর্যন্ত আসতে পারে। পটাটো ফ্রাই, পটাটো চিপস, পটাটো বেকিং, পটাটো রোস্টিং, এই যে বিভিন্ন রেসিপি করে আমরা আলু খাচ্ছি। 4 নম্বর কাদের জন্য বলা হয়েছে, যারা আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে খাচ্ছেন, ফাস্টফুড আকারে খাচ্ছেন, পটাটো চিপস আকারে খাচ্ছেন, স্যাচুরেটেড ফ্যাট, হার্টের ক্ষতি করবে, ক্যালোরি অনেক বেড়ে যাচ্ছে, ওবেসিটির শিকার হবেন, স্থূলকায় চেহারা হবে। তাই ওবেসিটি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজ এই ধরনের পেশেন্টরা পটাটো ফ্রাই, পটাটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাই এই ধরনের ফাস্টফুড, আলু থেকে তৈরি নানা রকম খাবার খাবেন না। 5 নম্বর কারা খাবেন না, গ্রিন পটাটো, যে আলুটা কিনতে গিয়ে দেখবেন সবুজ রঙের, এখনকার দিনে তো আলুর উপর নানা রকম লাল রং মাখিয়ে আপনি বুঝতে পারছেন না, যদি বুঝতে পারেন সবুজ আকারের আলু, ওটাতে টক্সিন বেশি রয়েছে যেটার নাম সোলানাইন। এই সোলানাইন সবুজ আলুর মধ্যে থাকা টক্সিন আমাদের প্রচুর ক্ষতি করে, তাই সবুজ আলু খাবেন না। 6 নম্বর নিষেধ রয়েছে, আলু আপনি খাবেন, তরকারিতে খাচ্ছেন, কখন একটু আলু পোড়া কি আলু ভাতে, আলু মাখা দিয়ে একটু ভাত খেলেন, মুড়ি খেলেন, বিভিন্ন ভাবে একটু আধটু যেমন আমরা খাই খেলেন, কিন্তু আপনি যদি বেশি পরিমাণে আলু একদিনে একসঙ্গে খেয়ে নেন, আলুর মধ্যে থাকা পটাশিয়াম লেভেলটা বেড়ে যাবে, আর বেশি পটাশিয়াম কিডনির জন্য খুবই ক্ষতিকর, হাই প্রেসার হবে।
তাই আপনি কোনো জিনিস ভালো বলে একদিনে একসঙ্গে বেশি খেলে আপনার পটাশিয়াম বেড়ে গিয়ে কিডনির ক্ষতি করবে, হাই প্রেশার হবে। তাই যারা হাই প্রেশারের রোগী কিংবা কিডনির রোগী, আপনারা আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, গাইড অনুযায়ী কতটা খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন সেটা অবশ্যই মেনে চলবেন। 7 নম্বর হচ্ছে ফার্টিলাইজার। এখনকার দিনে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। আমি চন্দ্রকোনার অনেক আলু চাষি ভাইদের সঙ্গে কথা বলে জেনেছি, বাড়িতে যে আলুটা খাবেন সেটা কিছুটা পরিমাণে জায়গা খোল দিয়ে আলু চাষ হচ্ছে, আর যেটা কমার্শিয়ালি বাজারে বিক্রি করবেন সেটা বিভিন্ন রাসায়নিক ফার্টিলাইজার প্রয়োগ করে তৈরি করা হচ্ছে। বাড়ির জন্য খোলের আলু, ভালো আলু, বিষমুক্ত, নিজেরা খাবো, অল্প একটু জায়গাতে তৈরি করছি, ফসল ফলাচ্ছি। আর যেটা কমার্শিয়ালি বিক্রি করে বেশি উৎপাদন করে বেশি পয়সা রোজগার করব, সেটার জন্য রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করা হচ্ছে। এই যে বিভিন্ন ফার্টিলাইজার, এখানে হেভি মেটাল রয়েছে যেটা আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর। হেভি মেটাল হার্মফুল টু আওয়ার বডি। তাই আলু কেনার সময় আপনি তো জানছেন না, তাই বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে যে ব্যবহার করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এই ধরনের আলু আমাদের জন্য ক্ষতিকর হবে। সহজ কথায়, আপনি যদি মনে করেন যে আপনার শরীরে অসুবিধা হচ্ছে, আপনি খাওয়া কমাবেন। যদি সহ্য করতে পারেন, তরকারিতে যেটা যেমন আমরা খাচ্ছি অল্পভাবে খাবেন। কখনো বেশি ভাজা করে, ফ্রাই আকারে, চিপস আকারে খাবেন না। পটাটো জুইস এটা খাবেন না। আলু খাওয়ার ক্ষেত্রে আমরা যদি এইভাবে কিছুটা সাবধানতা অবলম্বন করে খেতে থাকি, তাহলে আমরা আমাদের বডিকে অনেকভাবে সেভ করতে পারবো। আলু আমাদের ক্ষতি করবে না। পটাটো, আলু এটা আমাদের দৈনন্দিন ভেজিটেবল, দৈনন্দিন জীবনে খাওয়ার জন্য একটা শাকসবজি। ভেজিটেবল সবজি আকারে আলুবিহীন আমরা খেতে পারি না, কিন্তু একসঙ্গে একদিনে বেশি যেমন খাবো না, তেমন সবুজ আলু আমরা খাবো না। আর যাদের বিভিন্ন রোগ রয়েছে, সুগার রয়েছে, ওজন বেশি, হার্টের রোগী, প্রেশারের রোগী, আপনারা আপনার পার্সোনাল ফিজিশিয়ান, নিউট্রিশিয়ান, ডায়েটিশিয়ান ওনাদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আপনার শরীর, আপনার স্বাস্থ্যের দায়িত্ব যিনি নিয়েছেন, উনি আপনার সম্বন্ধে ভালোভাবে জানেন। ওনার পরামর্শ অনুযায়ী আপনি আলু ব্যবহার করবেন। আলু জিনিসটা খারাপ না, কিন্তু আমরা এর ব্যবহার করার সময় যদি খারাপ ভাবে ব্যবহার করি তখন আমাদের ক্ষতি করবে। না হলে আলু আমাদের জন্য সর্বোত্তম খাদ্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও সহজেই হাতে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেলটি অন করবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।